তোর একটা যে কোনো গান অবভিয়াসলি সেই গানটাতে তুই তোর নিজেরও কিছু জিনিসপত্র ঢেলেছিস, ফসিলসের থেকেও একটা ব্রিফ এসছে, সেইখানে তুই গল্পটাকে বেঁধেছিস কি করে? নেমেসিস বলে যে গানটা, এবার নেমেসিস গানটা প্রথম দিকে যখন কতটা হতো না, রিসেন্টলি কিছু বছর আবার শুরু হয়েছে, তো আমার খুব বুঝতে অসুবিধা হতো যে আমি কি ভিজুয়াল করবো নেমেসিসে। তো এটা আমি রূপম দার থেকে অ্যাকচুয়ালি আমি হেল্প নিয়েছিলাম। তো ও আমাকে বলেছিল যে যুদ্ধ নিয়ে গানটা লেখা, ঠিক আছে। এবার নেমেসিস ওই গড অফ রেট্রিবিউশন, রিভেঞ্জ এরকম একটা ব্যাপার। তো মানে ও শোধ নিতে আসছে, তো শেষবার যদি সুযোগ দিই তোমায়, এবার আমার শুনে মনে হলো যে এখন শেষবার যদি সুযোগ দিই তোমায়, বলো তুমি বদলে যাবো, তো এটা যখন ও গাইছে তখন পেছনে আর কিছু চলছে না, তো আমি ওই জায়গাটা ব্ল্যাকই রাখি। এবার এটার সাথে লাইটেরও আমার একটা সম্পর্ক আছে, কারণ লাইটের বিমটা এমনভাবে পড়ছে শুধু রূপম দাকেই দেখা যাচ্ছে, মানে ওটা একটা তাহলে পেছনে দিলে ডিস্ট্রাকশন হবে। তো আমি তাই জন্য ওখানে কিছু করছি না। তারপরে এবার ব্রেকস আছে, ঝ্যাঁ ঝ্যাঁ ঝ্যাঁ, এবার সেখানে আমি ধর কিছু স্ট্রোব এফেক্ট দিচ্ছি, যেটা মানে পুরো ব্যাপারটাকে হঠাৎ করে আপলিফট করছি। জানি সবাই তোর মতো, অর্থাৎ তোর মতোই মাঝে মাঝে দুঃখ হয়, একটা লাইন আছে দেখবি, মানুষ হলি না, তো সেখানে আমি একটা এমন মানুষের মুখ হঠাৎ করে একটা এরকম এসে আবার চলে যায়, যেটা হচ্ছে একজন কাইন্ড অফ আ ঘোস্ট, যে মানে ওয়ার টর্ন একটা ঘোস্ট।